অফিস আদালতে খেতে খামারে যে অবস্থায় আছেন আপনার মুখটা খুলুন। ইসলামের পক্ষে আর আমার পক্ষে আমাদের একটাই বাক্য, সেই বাক্যের নাম কি? বলতে হবে বাক্যের নাম। এটা এমন একটা বাক্য যেই বাক্যটার ব্যাপারে বাংলাদেশের সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট দিয়েছেন, সমর্থন দিয়েছেন। হেফাজতে ইসলামের আমির সমর্থন দিয়েছেন, যাত্রাবাড়ির মাহমুদুল হাসান সাহেব সমর্থন দিয়েছেন, খালেদ সাইফুল্লাহ সমর্থন দিয়েছেন, এমনকি উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম মধুপুরের বিশ্বম আমাদের এই আন্দোলনে সমর্থন দিয়েছেন। বিশ্বাস চর্মনায় একা হয়ে যাননি যারা বিশ্বাস চর্মনায় রাজনীতিকে নাই। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিজ্ঞান জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা আলম আশিকুর রহমান, বক্তব্য রাখবেন জননেতা আলম আশিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থনে, বিশ্বাস চরমনায়ের সমর্থনে আজকের এই হাত পাখা মিছিলে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। কথাবার্তা পরিষ্কার, ছোট ভাই বলেছেন, আমি সেদিকে আর আলোচনা করব না। আমাদের এই কুড়িগ্রাম অঞ্চল 26 কুড়িগ্রাম 2 অত্যন্ত নিগৃহীত, নিপীড়িত, নিষ্পেষিত, মঙ্গাপীড়িত এলাকা। এই এলাকাকে যারা বারবার প্রতিশ্রুতি দিয়ে উন্নয়নের জোয়ারের কথা বলে আমাদের আমানতকে নিয়ে তারা ঢাকায় এসি রুমে বসবাস করে। আজকে এই কুড়িগ্রামের দুরবস্থা দেখলে মনে হয় যখন আমরা ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা সহ বিভিন্ন অঞ্চলের মানুষ যায়, আমাদের এই অঞ্চলের মানুষ, তখন যেন তারা মনে করে আমরা কোন বিস্তীর্ণ এলাকায় বসবাস করি। চরাঞ্চলের মানুষের অবস্থা খুব ভয়াবহ, দুর্বিষহ। বিশেষ করে বন্যা কবলিত এলাকায় নদী ভাঙ্গনের অবস্থা খুবই দুর্বিষহ। এই দুঃসহ জীবন যাপন মানুষ করতেছে। কিন্তু 54 বছরে আমাদের এই আমানত নামক ভোটটাকে নিয়ে আমরা এই ক্ষমতায় দিয়েছি। বিগত ক্ষমতায় যারা ছিল আমাদের এই আসন থেকে যিনি নির্বাচিত হয়েছে, কথার ফুলঝুরি দিয়ে একটা অশিক্ষিত মূর্খ মানুষকে আমরা ক্ষমতায় বসিয়েছি। সেখানে নিজের দস্তখত দেখতে জানে না। আর একজনকে আমরা ক্ষমতায় পাঠিয়েছিলাম যে তিনি সংসদে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে স্পষ্ট ভাষী হবেন, তার কথার আওয়াজও ক্ষীণ, তার কথা মানুষও বুঝতে পারে না। আমরা চাই এই কুড়িগ্রাম নগরীটাকে, কুড়িগ্রাম জেলাটাকে, বিস্তীর্ণ জনপদকে, মঙ্গাপীড়িত এলাকাকে শিক্ষার দিক থেকে, উন্নয়নের দিক থেকে, বিভিন্ন প্রকার কল কারখানা, ইন্ডাস্ট্রিজের দিক থেকে যাতে করে কুড়িগ্রামকে সাজাতে পারে, এই ধরনের যোগ্য একটা স্মার্ট নেতৃত্ব আমরা পেতে চাই। আমরা চান না, আমরা মনে করি 26 কুড়িগ্রাম 2 আসনে যিনি আমাদের প্রার্থী হয়েছে, তিনি যদি সংসদে দাঁড়িয়ে কথা বলেন, 300 আসনের প্রার্থী চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতে হবে। তিনি একজন দক্ষ, একজন শিক্ষিত, একজন ভদ্র এবং উচ্চ শিক্ষিত, তিনি পিএইচডি ডিগ্রিধারী, এমপিএধারী একজন ব্যক্তি, একজন স্বনামধন্য মাদ্রাসার প্রিন্সিপাল। তার মাঝে যে গুণাবলী রয়েছে, তিনি একজন আলেম, বিশিষ্ট আলেম, দীর্ঘদিন তিনি বুখারী শরীফ পড়িয়েছেন। এই ধরনের আলেমকে যদি আমরা কুড়িগ্রামের সন্তান হিসেবে দল মত নির্বিশেষে কুড়িগ্রামের উন্নয়নের জন্য যদি আমরা একজন আলেমকে ক্ষমতায় প্রেরণ করতে পারি, পাঠাতে পারি, তিনি ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং কুড়িগ্রামের উন্নয়নের জন্য তিনি কথা বলবেন। কি বলেন? এই জন্য কুড়িগ্রামের উন্নয়নের জন্য, কুড়িগ্রামের মানুষের জন্য একজন দক্ষ যোগ্য নেতা নির্বাচন করা আমাদের দরকার। তাই আসুন আগামী সংসদ নির্বাচনে এই ঘুঘুরহাটবাসী আপনারা তৈরি আছেন তো? ইনশাআল্লাহ কারা কারা তৈরি আছেন? আপনারা যদি প্রস্তুত থাকেন, ইসলামের জয়ের ধ্বনি শোনা যাবে ঘুঘুরহাট থেকে ইনশাআল্লাহ। আমরা আশা করব আপনারা এখান থেকে যারা যাবেন, অন্তত আমাদের অনুরোধ
আপনার যার যার অবস্থানে আছেন, শিক্ষাঙ্গনে আছেন, কর্মক্ষেত্রে আছেন, হাটে বাজারে আছেন, ব্যবসা বাণিজ্যে আছেন, অফিস আদালতে, খেতে খামারে, যে অবস্থায় আছেন, আপনার মুখটা খুলুন। ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে আর আমার পক্ষে আমাদের একটাই বাক্য, সেই বাক্যের নাম কি? বলতে হবে বাক্যের নাম। এটা এমন একটা বাক্য, যেই বাক্যটার ব্যাপারে বাংলাদেশের সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট দিয়েছেন, সমর্থন দিয়েছেন। হেফাজতে ইসলামের আমির সমর্থন দিয়েছেন, যাত্রাবাড়ির মাহমুদুল হাসান সাহেব সমর্থন দিয়েছেন, খালেদ সাইফুল্লাহ সমর্থন দিয়েছেন, এমনকি উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম মধুপুরের বিশ্ববা আমাদের এই আন্দোলনে সমর্থন দিয়েছেন। বিশ্বাস চর্মনায় একা হয়ে যাননি, যারা বিশ্বাস চর্মনায় রাজনীতিকে নাই দিতে চাইছিলেন, আগামীতে টুডে টুমোরো দেশের জনগণ মনে করবে পিওর ইসলাম, আদি ইসলাম, আমরা হঠাৎ করলাম পিওর ইসলাম, আদি ইসলাম, মদিনা ইসলামের পক্ষে প্রাণ যায় যাবে, প্রাণ যায় যাবে। আমাদের সমস্ত টুকু দিয়ে হলে আমরা এই সহি ইসলামী ধারাকে অক্ষুণ্ণ রাখবো। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে থাকার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।